হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি ব্যাঙ্গালোরতে আমি জবে যাচ্ছি। আর আমার ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে। আমি এখন সাঁইথিয়াতে আছি, সাঁইথিয়াতে ট্রেন ধরে আমি কলকাতা যাব। কলকাতা থেকেছি আমি দমদমের জন্য বাস ধরবো। তা আমি এখন স্টেশনে আছি, সাঁইথিয়া স্টেশনে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এমনিতে খুব বৃষ্টি হচ্ছিল সেই দিনটাতে যখন আমরা আসছি। তা অনেকই বৃষ্টি হচ্ছিল, তা আমরা স্টেশনে এসে চলে এলাম। স্টেশন থেকে ব্রিজে ছিলাম, একটু আগে ব্রিজ থেকে চলে এসেছি, আমি স্টেশনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছ আমার হাতে একটা লাগেজ আছে, লাগেজটার একটা কাঁধে একটা হাতে। তা এইখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে যাচ্ছিলাম, যে ট্রেনের সামনে যে আগে একটু আসছিলাম, আসার পর দেখছি সামনে একটা ট্রেন চলছিল আসছে আমাদের জন্য। সেই ট্রেনে এবার আমরা কাদের মধ্যে চেপে যাবো। দেখি ট্রেনটা খুব স্লো মোশনই আসছিল, ট্রেনটা আমি একটু স্লো মোশন করে দিচ্ছি অলরেডি। যা দেখতেও পাচ্ছি আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে আমরা চাপছি। ট্রেনে হয়তো খুব একটা ভিড় নেই, তা যেটুকুই আছে না কেন ওঠেই মানে মানে অনেক রকম লাগছিল। এগুলো বৃষ্টির কারণে খুব খিদির লাগছিল, এমনিতে মাথার চুলগুলা ভিজে গিয়েছিল, পেছনে ব্যাগটা একটু ভিজে গিয়েছিল, হাতে একটা লেগেজটা আছে সেটা ভিজে গিয়েছিল। তা আমি সিট মিট পাইনি, তা আমি গেটের সামনে এসে হাঁটিয়ে জানালাম যে একটা সাঁইদাকে টাটা বাই বাই করে দিলাম। দিয়ে পেছনে আগে দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আমার খুব ভালো লাগলো, সেটা দেখি আমাকে খুব খুশি হলো। আর আমি এখন গেটের মুখেই দাঁড়িয়ে নিয়েছি, গেটে দেখে নিয়ে আমি ওইখানে দেখছি যে সিট তো পাইনি, তাই গেটেই দাঁড়িয়ে থেকে আমি মানে ভিডিওটা করছি। তো তুমি দেখতেই পাচ্ছ ভিউটা অসম লাগছে, অসাধারণ সেই লাগছে। এইবার দেখো ট্রেনের দেখো সবাই হয়তো বসে আছে, আমাদের দুজনা সামনে দাঁড়িয়ে আছে। এখানে আমি যাকে নিয়ে এসেছি ব্যাঙ্গালোর, সে এখন আছে এখানে, সামনে দুটো বাথরুম আছে। আবার গেটে এসে হাজির হয়ে গেলাম আমি। তারপর বর্ধমানের স্টেশন আর আগে একটা স্টেশন ছিল, মানে ওখানে সিঙ্গেল পড়েছিল, বেশ ছিপচাপ ছিপচাপ পানিটা পড়ছিল, অসাধারণ লাগছিল পানিটা, যেরকম পড়ছে মানে ধোঁয়া উঠছে। দেখো পানিটা দেখতে পাচ্ছ, মানে হালকা বাতাসের উপর পানিটা পড়ছে, ওই জন্যই একটু আমার ধোঁয়া উঠছে। তাই এখানে পানিটা আমাকে অসাধারণ লেগেছে। আমি আবার নেমে গেলাম, না থাকতে পারি একটু করে হালকা করে নেমে গেলাম। দেখলে তো আবার ট্রেনের মধ্যে আবার চেপে গেলাম। চেপে দেওয়া দিন কাকা দেখছি একটা ফোন করছে, ফোন করতে আমি বললাম একটু সাইডেই যাই। তবে কত সুন্দর লাগছে পানিটা, কত সুন্দর, যাকে বলে অসাধারণ লাগছে এখানে। আবার বর্ধমান স্টেশনে আমরা পৌঁছে গেলাম, দেখতে পেয়েছি বর্ধমান লেখা আছে। বর্ধমান থেকে আমরা আবার ফের যাবো কলকাতা, বর্ধমান থেকে লাস্ট স্টপ। তা আমরা অনেকই ভিডিও অনেক জায়গায় নিতে পারিনি ভাই, কেন অনেক জায়গাতে মানা আছে, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো তোমরা দেখছো আমরা বর্ধমানেই আছি, বর্ধমান থেকে এবার ছাড়বে গাড়ি, মানে বর্ধমানে গাড়ি খালি হলো ওই অটো। এবার আমিও চেপি করবো বর্ধমান থেকে, বিভাজন স্টেশন থেকে। তা আমি না থেকে করে আমি একটু নিজে নিজে হালকা করে করে দিলাম, বুঝলে তো। তা দেখো এখানে সবজি নিয়ে যাচ্ছি, সবজি কেনা হয়তো কিছু হবে হয়তো। আর পানিটা হচ্ছে খুব সুন্দর, চিপচাপ চিপচাপ করে পানি, অসাধারণ লাগছে। আর আমি বর্ধমান লোগোটা খালি বারবার দিচ্ছি। আমি আবার ফের ট্রেনে চেপে বললাম, ট্রেন ছেড়ে দিল, তার জন্য আমিও ফের ট্রেনে চেপে বললাম। ট্রেনে কিছু লোকও চাপলো, তারপর থেকে আমি আবার ফের কলকাতা স্টেশন ঢুকিয়ে এলাম। কলকাতা স্টেশন থেকে আমি আমার নাম খুঁজে আছি, দেখতেই পাচ্ছ হাওড়াতে আমি যাচ্ছি। এত ভিড় কি বলবো, একটুখানি দিকে দেখে গেলে মোবাইলটা পড়ে যেত, সেখানে দুবারে এলাম মোবাইলটা পড়তে পড়তে নাকি ভিড়ের কারণে। তো যাই হোক না কেন, আমার পেছনে আরও তিনজন ছিল। আমি একজনকে বললাম ফোনটা আমার একবার ধর, পেছন দিকে আমি একটা নিয়ে নিই, ওকে ফোনটা ধরলাম, আমি চলতে করতে লাগলাম। আর আরও ভিড় আছে, হয়তো পানির কারণে একটু ভিড় তো কমই আছে, দেখতে পাচ্ছ। আমার একটা ভাই হচ্ছে হিসাবে, তাদের ভাইটাকে বললাম ভাই এবার মোবাইলটা ধরো। আমি পেছন দিকে হচ্ছে, আমার সামনে হাতে লগেজটাও আছে, লগেজটাও অনেক ভারী ছিল, 15 কেজি, তার বেশি নয়। ফ্লাইটে যাবো 15 কেজি বেশি যাই না, হয়তো 60 কেজি 15 কেজি, প্রায় 22 কেজি ফ্লাইটে তুললাম। তবে আমি চলতে শুরু করলাম, ভাইটাকে ক্যামেরাটা দিই। আমি বলতে বলতে যাচ্ছি যে ভাই এখানে এতটা ভিড়, এত ভিড়, এই ভিড়ের মাঝখানে ভিডিও করাটা অসম্ভব। তা বলছি না কর, আমি একটা স্লো মোশন থেকে স্কেচই করলাম, যে আমি নিজের মনে কী যে বলছি আমি নিজেই যাই না। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছ যে আবার এইখানে যে পৌঁছানোর পর তুমি
গেট থেকে বেরিয়ে গেলাম, দিয়ে হাওড়া স্টেশনটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সেই লাইট, সেই ইট, মানে কি বলবো, লাইটের কারণে আরো অসাধারণ লাগছে ভিডিওটা, দেখছো তো। আর হালকা হালকা পানি পড়ছে, পানির মৌসুম ছিল সেই দিনটা, বা দিনটাই পানি হচ্ছিল। হ্যাঁ, দেখো যে আমরা আবার কি করবো, বাট এয়ারপোর্ট যাওয়ার জন্য একটা ক্যাব ভাড়া করছিলাম, তা ক্যাবে অনেক টাকা ভাড়া বলছিল, যে আমরা এয়ারপোর্ট থেকে যাওয়ার জন্য আমরা আবার বাসে চলতে চালাবো, আর না যাবো না, হাওড়া স্টেশন থেকে নিয়ে আমি আবার বাসে চলে এলাম। এসি ভাড়া শুনল 50 টাকা করে ভাড়া এক একজন, নাকি 4 জন 200 টাকা ভাড়া দিল। চলে গেলাম এয়ারপোর্ট থেকে যেতে যেতে এইখানে আমাকে মানে যখন বাসে যখন ছাড়ে তখন আমি বসিয়ে দিলাম, যে আবার এয়ারপোর্টের মধ্যে চলে এলাম। এয়ারপোর্টের দিক থেকে দমদম এয়ারপোর্ট আমাদের কলকাতা কন্টিনিউসি। আমি শেষ মাথা পৌঁছে গিয়ে আমি এয়ারপোর্টে এসে হাজিয়ে গেছি। তা আমাকে এখানে কী বলবো, এত সিগারেটের নেশা লেগেছিলো, তা আমি সিগারেটের ভিডিওটা হয়তো করতে পারিনি, বা অনেকেই ভিডিও করতে পারিনি। তা আমি আবার কী করলাম, একে বললাম মোবাইলটা আবার ধরো, যে আবার খানিক আমি চাই। তা ওইখান থেকে দিয়ে আমি আবার এইখান থেকে আবার একরকম ভিডিও করে আমি সামনে ঢুকতেও পারছি না, কিন্তু সামনে চেকিং চলছে। তা আমাদের অনেক ভোকও লেগেছিলো, খাওয়া দাওয়াটা একটু করে এলাম। খাওয়া দাওয়া হয়তো ভিডিও দিতে পারিনি, কেন পানির কারণে, মোবাইলের চার্জের কারণে অনেক রকম সমস্যা ছিল, তার জন্য হয়তো করতে পারিনি। তাই এখানে লগেজগুলো রাখলাম, লগেজগুলো রেখে আমি একটা এদিকে ওদিকে সেদিকে করলাম, করে আমার খুব ভালো লাগলো। আমি নিজের মনে কী বলছি আমি নিজেই জানি না, কেন আমি ধাঁধেই কথা বলছি, তো কোনো কথার মধ্যে লাইন পাচ্ছিলাম। তা এখানে দেখো কত ছোনা বসে আছে, দেখতে পাচ্ছ কত ছোনা আছে এয়ারপোর্টে, মানে ফ্ল্যাটে যাওয়ার জন্য। কারো 5টা ফ্ল্যাট আছে, কারো 6টাই ফ্ল্যাট আছে। আর আমাদের ফ্ল্যাট ছিল 7:50 যে ফ্ল্যাটটি ছিল সেই ফ্ল্যাটটা। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের আধার কার্ড, প্যান কার্ড আমার লাগাচ্ছে, বোর্ডিং মানে টিকিট চেক করার জন্য আমি ঢোকার জন্য এই করছি, তোকে সামনে চেকিং করছে। দেখো এখানে যখন ট্রেকিং করে জামার উপর যে মুখে মাস্ক খুলছে। তা আমি ওইখানে ভিডিওটা নিতে পারিনি গাইস, কেন মানা আছে ভিডিও করার সব জায়গাতে, তাই জন্য আমি ভিডিও নিতে পারিনি। তাও আমি একটুকু হালকা নিয়ে নিয়েছি। দেখো আমি ভেতরের অলরেডি ঢুকে গেছি। ওখান থেকে ভেতরে ঢুকে যাওয়ার পর আমি আবার কী করলাম, ভেতরে তো না ওপরে গেছি, ওপরে যাওয়ার পর এবার আমি প্ল্যাটফর্মের ভেতর মেন প্ল্যাটফর্মে ঢুকবো। বোর্ডিং পাস হবে, এখানে বোর্ডিং পাসও জায়গাতে ঘটবে না, তারও বোর্ডিং পাস আগে আমি এক জায়গাতে মানে বসেছিলাম, আমি ঢুকে গেলাম। আবার এক ভাইকে মোবাইলটা হাতে ধরে গেলাম, যে আমি এবার চলতে শুরু করলাম। ভাই মোবাইলটা ধরো, আমি একটু নিজের মনে কথা বলতেছি, মুখে মাস্ক কে বলছি, কী কথা বলছি হয়তো বুঝতেই পারছি না, কিন্তু আমি নিজের মনে হাঁটছি, নিজের মনে চলছি। তো আমাকে অসাধারণ লাগলো আমাকে ভেতরে ঢুকে, কেন ফুল এসি ছিল, আর এমনিতে ঠান্ডা। আমি একটা স্পিড করে দিলাম একটু হালকা, যে তাড়াতাড়ির মধ্যে কী কোথায় কী করবো। তো এইখানে আমি যে একটা শেষ মাথায় পৌঁছে গেলাম, শেষ মাথাতে পৌঁছি যে আমি ওখানে বসার জায়গায় পৌঁছি, যে কোথায় বসবো। ঠিক আছে, যে সামনে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে একবার বলেছিলাম যে এখানে বসবো কোথায়, হ্যান ত্যান দিয়ে বলছি তুমি এইখানে, তুমি যেখানে ইচ্ছা সেখানে বসতে পারো। তো ওইখানে ভিডিওটা নিতে পারি, সামনে যে সিকিউরিটি আছে সামনে দেখতে পেয়েছিল এখানে, যে আমি আবার ফের একটু করে নিয়ে এলাম ওকে মোবাইল কাছ থেকে মোবাইলটা ছেড়ে, যে আবার মানে এখানে বোর্ডিং পাস করার জন্য একটু এলাম। বোর্ডিং পাস করছি, এখানে বোর্ডিং পাস করার জন্য মোবাইল ইউজ করা যাবে না, ভিডিও করা যাবে না, তাই আমাকে 2বার কমপ্লিট করলো যে ভিডিও করা যাবে না। আমি অলরেডি বোর্ডিং পাস করে ভেতরে ঢুকিয়েছি, এবার একবার ডাইরেক্ট মেন জায়গাতে পৌঁছে গেলাম। আর আমাদের ফ্লাইট ছিল 7:50 ব্যাঙ্গালোর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমাদের ফ্লাইটের নাম। দেখে কত সুন্দর লাগছে। আমি ভেতরে অলরেডি সব কিছু আমার চেক ইন হয়েছে, আবার লাস্ট চেক ইন আর একটা বাকি আছে, যখন আমি ঢুকবো তখন তার শেষ চেক ইন একটা আছে। তো আমি এখানে চলাফেরা করতে আমাকে ভালো লাগলো। আর এক কাপ চায়ের দাম 370 টাকা দাম, এখানে চাটা খাওয়াটা অসম্ভব হচ্ছে। তা আমরা বললাম না দরকার নেই আমাদের এখানে সব কিছু খাওয়া। তা আমরা একটু খালি পেটে থেকে ওখানে আমাদের এমনিতে বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসা হয়েছিল, সেই জিনিসই খাচ্ছিলাম। তাই এখানে দেখতে পাচ্ছি ওইখানে যে গাড়িটা আছে সামনে ইন্ডিগো, তা ইন্ডিগোটা আমরা যাচ্ছিলাম না, কিন্তু আমাদের ইন্ডিগোতে যারা সকাল 6টা আছে তাদের ফ্ল্যাট ছিল। এই দেখো দেখতে পাচ্ছি তো আমার হাতে যেটা আছে সেটা একটা টিকিট বটে, ঠিক আছে। এই দেখো টিকিটটা দেখো, এয়ার ইন্ডিয়ার টিকিট এক্সপ্রেস। আমি আবার ফের একটু না থাকতে আবার একটু ঘোরাঘুরি করতে লাগলাম। ঘোরাঘুরিটা খুব পছন্দ করি তো আমি, ওই জন্য আমি মানে হয়তো যতই দেখলাম আমি হালকা করে একটু শপিং মল এলাম। শপিং মলটা দেখো
ফ্ল্যাটের মধ্যে ওইখানের মধ্যে সব সব শপিং মল আছে। না থাকতে পারে আমি আবার একবার টিকিটটা দেখাচ্ছি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমাদের 16 নম্বরের টিকিটিং ছিল, প্ল্যাটফর্ম মানে গেট ছিল, সে 16 নম্বরে এসে হাজিরে গেছে। 16 নম্বর থেকে আমি আগে লাস্ট ওভারে আমরা ওইখানে ঢুকে আমরা বেরিয়ে যাব। তার জন্য দেখতে পাচ্ছ আমি আবার একটা মোবাইলটাকে দিয়ে হাতে লাটাপাটি করতে লাগলাম, ঘোরাঘুরি করতে লাগলাম। দেখতে পাচ্ছি আমি অনেক রকম অনেক কিছু করতে গেছি। দিয়ে আমি ফের আবার ঢুকতে চললাম, যে আমাদের প্ল্যাটফর্ম বলে আমাদের সকাল হয়ে গেল। হালকা তালকা এদিকে সেদিকে করে যে আমি ঢোকার চেষ্টা করছি, দেখবো যে না এখন ঢোকা হবে না, এটা বলছে। মানে ঠিক আছে কোনো ব্যাপার না। যে আমার একটা ছোট্ট করে একটা ক্যাফে পেলাম। ক্যাফে বলতে গেলে তোমার রেস্টুরেন্ট বলে ছোটো করে একটা রেস্টুরেন্ট বলে, খুব খারাপ নয়। ওই ভেতরের মধ্যে কত সুন্দর অসাধারণ লাগছে। এক কাপ চায়ের দাম 370 টাকা দাম ভাই, এ কেউ খাবে না। তোমরা যদি কেউ খেতে চাও বাইরে থেকে খাবার নিয়ে আসবে দিয়ে খাবে, ঠিক আছে, বাড়ি থেকে নিয়ে আসবে কিংবা বাইরেকার স্টেশনে অন্য জায়গা থেকে নিয়ে আসবে কিনে সেটা খেতে হবে। কিন্তু এই প্ল্যাটফর্মে কেউ খেতে যাবে না, প্ল্যাটফর্মে কেউ খেতে যাবে না। অনেকই দাম দেবে, অনেকই দিকে আমি না থাকতে আবার একবার টিকিটটা দেখাচ্ছি। দেখো ভাই আমাদের কত নম্বরে আছে এটা দেখে, যে এখানে অনেক রকম একটা অ্যালাউন্স করছে যে এত করে সেফটির কথাগুলো বলছে। আমি সেফটির কথা ইংলিশে বলছি, আমি বুঝতে পারছি হয়তো খুব কষ্ট। আমাদের ছিল A8, আমাদের A8-এর দিকে থেকে আমাদের সিট নাম্বার এটা A8-এ, ঠিক আছে। আর আমাদের 16 নম্বর কেয়ারচিংয়ের গেট ছিল, 16 নম্বর থেকে আমরা হেঁটে যাবো। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঝোনা যায়নি ফ্ল্যাট ধরার জন্য। দিয়ে যেতে লাগলো প্রথমে S1 S2 করে ডাকতে লাগলো, দিয়ে আমাদের শেষ দিকে আমাদের ডাকতে লাগলো। দিয়ে আমি এবার না থাকতে আমিও চলতে শুরু করলাম। তো এইখানে অনেকেই বোর্ডিং পাস নিয়েছিল, দিয়ে আমি বোর্ডিং পাস নিয়ে যাওয়ার পর আবার চেকিং আমি সোজা হাঁটতে লাগলাম। দেখো অনেক কিছু হাসছে হাসতে ওই মেয়েটা যে দেখতে পেয়েছিল সামনে একটা মেয়ে যাচ্ছে, মেয়েটা রেগে গেছিলো আমার ওপরে, তুমি আগে যাও ওনার পেছনে যাও, আগে যাও ওনার পেছনে যাও। কারণ আমি কোথায় যাবো না যাবো সেটা আমার কি, সেটা আমি দেখে নেবো। ও একটু রেগে গেছিলো, ওকে হালকা আমি নিজে রাগিয়ে দিয়েছিলাম। তারপর আমি যখন চলে আসার পর ওকে আমি ওর সামনে দিকে বেরিয়ে লাগিয়েছিলাম। যে তখন বলছে তুমি মানুষ ভোটো, এরকম আমাকে বলছে। আমি হাসতে ওর কাছ থেকে সোজা চলে এলাম। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে 8-10 জন যারা আছে তারা পেছনে আছে। আমি একটু আগে ছেলে, বুঝতে পারছো আগের ছেলে আগে এরকমই যাই, তাই আগেই আসছিলাম। ঘোরাটা বেশি পছন্দ করতাম, তাই আবার এসে ঢুকে গেলাম একবারে ডাইরেক্ট প্লেনের ভেতর। দেখতে পাচ্ছি প্লেনের ভেতরে এখানে যে বোর্ডিং চেকিং চলছিল, চেকিং তো বলতে কিছুই না, আমি আবার ঢুকে গেলাম। দেখো গাইস আমি এখন ফুল ঢুকিয়েছি ট্রেনের ভেতরে। সামনে আমাদেরকে আছে স্বাগতম জানাচ্ছে, থ্যাংক ইউ করছে। আর আমি ফের ঢুকে গেলাম। আর এখানে একটা মেয়ে, সেই লেভেলের মেয়ে তো নয়, আমাদের প্ল্যাটফর্মে যে প্লেনে যে থাকে তারা আমাকে বলছে ভিডিও করা যাবে না। আমি বললাম ভিডিও করলে কী হবে সেটা জানতে চাই। বলছি না ভিডিও করা যাবে না, আমি ভিডিও করবো, আমাকে কেউ আটকাতে পারবে না। যে আমি এখানে একটু ভালো করে ভিডিও করে, আর একজনের চমল করে হালকা করে হাসতে গিয়ে আমার হাসলো না, তাকে যে অন্যদিকে দেখালো। আমি টিকিটটা আবার ফের পকেটে ভরলাম নিজের সিটে, যে আমি দেখছি যে কোথায় আমার সিট আছে। তা আমার নিজের সিটটা আমি দেখলাম যে আমাদের A8 আমাদের সিট নাম্বার, তো 8 আমাদের সিট নাম্বার। তারপরে ওখানে বসতে গেলাম, এখানে একটুখানি হালকা করে ভিড়, অনেকই ভিড় বলতে গেলে খুব একটা ভিড় ছিল না, সিট অনেকই খালি ছিল। তারপর সিটটার জন্য ফাঁকে ঘুরছি যে আমার সিটটা কোথায় আছে, কোথায় আছে। তারপর দেখছি আমি একটু ম্যানকে জিজ্ঞাসা আমার সিটটাতে বসে পড়লাম। যে সিটটা দেখিয়ে দেওয়ার পর আমি আবার নিজের সিটে সাজিয়ে হালকা করে পেছনটা বাইর থেকে নিয়ে এলাম, যে কেমন লাগছে দেখো যে সবাই বসে আছে। দেখতে পেয়েছো এখানে মেয়েটা আমাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কী হবে না হবে, সেফটি বেল্ট তোমরা পেতো। এরকম করে সেফটি বেল্টের জন্য বলছে, নিজের সেফটির জন্য কথা কাছে। আসল কথা ওরা মানে খারাপ বলে না, সব কিছু ঠিকই বলছি, কিন্তু আমি ওদের কথার মধ্যে সেফটি বেল্ট কিনে নিলাম। সেফটি বেল্ট কেনার পর আমি নিজের মতন চলছি, নিজের মতন বসে আছি, নিজের মতন ভিডিও করছি। তা আমি নিজের মনে যা করে খাওয়া মন, সেই খাওয়া মনটা আমার হয়ে গেছিল, ঠিক আছে, মানে কেউ কিছু করে না। দেখতে পেয়েছো অসাধারণ, সামনে ইন্ডিগো দাঁড়িয়ে আছে। ওটা একটা ফ্লাইটের অন্যদিকে যাবে, ওটা চেন্নাই যাবে ফ্লাইটটা ইন্ডিগো যে প্ল্যানটা। আর আমরা যেটাতে যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আমরা যেটাতে যাচ্ছি। সব দেখতে পাচ্ছি আমি বসে আছি। এবার একটু পর আমি ভাবলাম যে এতটা ভিডিও করা যাবে না, একটু ক্যামেরাটা অফ করে রাখলাম। ক্যামেরাটা অফ করে দেখুন গাড়ি যখন চলতে রাখলো তখন একটা ভিডিওটা আবার করতে শুরু করলাম। গাড়ি চলতে রাখলো, দেখতে পাচ্ছি এখন স্লো মতন চলতে একবার এত স্পিডে দিয়ে দেবে। দেখো
আবার ভেতরটা একটা হালকা নিয়ে নিলাম। ভেতরের পর দেখতে বলছি ভাই তোমরা এরকম ভাই বলছে ভাই তুমি এত ভালো করে ভিডিও করো। আমি বলছি হাই দাদাটা ও একটা হেসে দিলে চমলক্ষ হাসি, হাসিটা খুব ভালো লাগলো। ও বেশ খুব ভালো ছেলে, হাই হাই লাভ করে দিল একটু। আমি আবার ফের টাকা নিতে গেলাম। দরজা দেখি সামনে থেকে, দরজা তো না একটা জানলা খিড়কি বলে, খিড়কির সামনে একটা মোবাইলটা রাখলাম, ভিডিও করতে লাগলাম। আমি আবার ফের নিজের ছবিটাকে একটু হালকা। পেছনে একটা আন্টি ছিল, আন্টি বেশ ভালো লাগলো, আমার সাথে কথা বললো আন্টির সাথে, অনেক ভালো ছিল। আন্টি ছিল, আন্টির মেয়েও ছিল। আন্টির মেয়ে অনেক দেখতে ভালো ছিল, কি বলবো সব বলতে নাই। আর প্লেনটা খুব স্পিডের মধ্যে হয়ে গেল, স্পিড বলতে হলে হট করে উঠে যাবে। দেখে দাঁড়াবো 1 সেকেন্ড, উঠতে 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 বুঝতেই পারবেন যে কখন উঠে যা উঠে এলো সামনে। যা, আর দেখার লোক নাই, আর নামতেও পড়া যাবে না, কি করে নামবো। ঠিক গেলো ফ্ল্যাট আমার। উঠতে উঠতে আবার দেখবে সেই লেভেলে হয়ে গেছি, মানে কিছুই দেখতে পাবে না। আর একটুকুন পর যতটুকুন থাকবেই, তারপর থেকে মানে এখন হালকা ঘর বাড়ি দেখা যাচ্ছে, তারপর আর দেখাই যাবে না। একবারে ম্যাপের মধ্যে হাজির হয়ে যাবে। ম্যাপ বলতে একবার ফুল ফুল সব কিছু একবারে এক ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছি ম্যাপগুলো খুব অসাধারণ লাগছে, চলে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে। আমার ফোনটা একটু খারাপ, তাই না সেটা ভালো করে ভিডিওটা নেওয়া হতো। আইফোন কিনতে পারবো না, গরিবের ছেলে, তাই ফোন ভালো কিনতে পারিনি। কত সুন্দর লাগছে দেখছি। আমি অনেকই ভিডিও নিতে পারিনি অনেক জায়গাতে। আবার আমি মুখের মাস্কটা দিকে হাসি এলাম, আবার একটা করে নিতে চললাম। আমি দেখতে পেয়েছি নিজের মধ্যে করে আছে এখানে। আমি নিজের মাস্কটা ঠিক করছি, এই বন্ধুটা বেশ ভালোই দেখছে। দেখো চুপচাপ ওর গালে হাত দিয়েছে, ওর গার্লফ্রেন্ডের সাথে অনেক কিছু হয়েছে যদি সম্ভব, যাই হোক না কেন আর কিছু বলে না দিয়ে আমি আবার একবার ভিডিও দিতে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ এই দেখো, আর একটু পর আমাদের ফ্ল্যাট থেকে নামতে চলবো। দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ। 2.5 ঘন্টা লাগলো ভাই আমাদের আসতে, ঠিক আছে। খুব একটু বেশি লাগে তা বলবো না, 2.5 ঘন্টার মতো লেগেছে। আমি খাইনি ক্যামেরাটা কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে সেটা দেখছি। তো গাইস দেখতেই পাচ্ছ যে এখানে ডানাটার মধ্যে এখানে একটা জিনিস আছে, তুমি হয়তো অনেকজন জানে না। ওই ডানাটার মধ্যে প্লেনে যে তেল থাকে, তেলটা ওইখানে থাকে। ওইটা যদি একবার লিক নিয়ে যায় ভাই, সব কিছু শেষ, বুঝতে পারছো। খুব খতরনাক জায়গা, ইমার্জেন্সি জায়গাটা। দেখো খুব স্পিডে যাচ্ছি, হয়তো অনেকেই জন বুঝতে পারে না, কেউ বুঝতে পারছি কত স্পিডে যাচ্ছি, কত গেছে। আর নেটওয়ার্ক পুরো বন্ধ ছিল, ঠিক আছে, কোনো বন্ধ নেই, একবারে সব কিছু বন্ধ। তা নেটওয়ার্ক ওপরে নেটওয়ার্ক চলবে না, ওই জন্যই মানে নেটওয়ার্ক বন্ধ থাকে। আবার বুঝতে পারছি একটু মাটির তলাতে থাকলে নেটওয়ার্ক থাকে না, আবার ওপর থাকলে নেটওয়ার্কটা কি একটু থাকে। তাকে একবার কোনো জায়গাতে ওয়াইফাই ছিল না, ওখানে ওয়াইফাই থাকলে হয়তো ওয়াইফাই দিবা না, আর না কানেক্ট নেই। হালকা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর মাঠে আমরা পৌঁছে গেছি, মানে ঢোকার চেষ্টা করছি। ওখানে আগে অ্যালাউন্স করে দিল আমাদেরকে, অ্যালাউন্সের মধ্যে বলছি নিজের সেফটি বেল্ট সবসময় রেডিং করতে থাকবে, এটা বলেছিল। তো ওইখানটা ভিডিও আমি দিতে পারিনি, আমি মনে ছিল না যে ভিডিওটা করতে হবে ওইখানে। আমি নিজের মধ্যে ওদের কথাটাই শুনছিলাম, ওদের কথাটা খুব ভালো লাগলো। ওরা যেটাই বলে না কেন খুব খারাপ বলে না, খুব ভালো বলে। তা আমি আবার নিজের ফ্ল্যাটের মধ্যে থেকে নেমে চলতে লাগলাম। আমি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর, আই লাভ মাই ব্যাঙ্গালোর, আমি এটা ভেবে ওখানে বলছিলাম, ভালো লাগছে। তো দেখো নেমেই যাচ্ছি, নামিও নেই বলতে এখন আর দাঁড়িয়ে নিয়ে আছি, নামতে চলবো একটু পর। তা নামার জন্য সব যাচ্ছে। দেখো এই দেখো আন্টির বিটিটার সামনে আছে, আন্টি সে বিটা আমার ঘরে আঁকার ছেলে হয়েছি, কোথায় যাবে তখন ব্যাঙ্গালোরে। আমরা অ্যাসেম্বলিতে গিয়ে আমরা হসপিটাল, মণিপাল হসপিটাল। আমি আবার হাঁটতে চলে পড়লাম, ওইখান থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছ দেখো আমি আমার মোবাইলটাকে ধরে দিতে আমি নিজের মধ্যে চলে যাবো। হ্যাঁ দেখো আমি নিজের মধ্যে কী বলছি নিজেই জানি না, আমগো হাত তো লড়াচ্ছি, খানাও কথায় পা লড়াচ্ছে, নিজে নিজে হাঁটতে চলো। অনেকেই জনা যাচ্ছে, দেখছি যে রাস্তাটা আমরা যাচ্ছি সেই রাস্তাটার মধ্যে আমি এসেছি। তো আমাকে অনেকজনে ফোন করেছিল ভাই যে ভাই কত দূর গেলি। আমি যখন ফোন কারো রিসিভ করতে পারিনি, রিসিভ বলতে গেলে আমার ফোন তো অলরেডি আমার সব সুইচ অফের মধ্যে ছিল না। ফোন আমার কাছে ছিল কিন্তু সুইচ অফ ছিল। বাট টর্চ নেই, টর্চ না থাকলে এরকম আমি হালকা একটু স্লো মোশন দিয়ে বেটাকে দেখলে ঝাঁঝ মাঝি দেখিয়ে দিলাম আমি, কেমন লাগলো। যাই হোক আমার পেছনে পেছনে চলতে শুরু করলো, একজনের কারণে ভিডিও করছে আবার।